মা ডেকে বলছেন ইয়া বুনাইয়া, হে আমার কলেজের টুকরা বেটা রে, আমার বয়স হয়ে গেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বেটা রে মরণের স্বাদ গ্রহণ করতে হবে বেটা। চুল পেকে গেছে, দাঁত পড়ে গেছে, কখন মরণ আসবে আমাকে জানিস আর মানিস। একটা কথা শুনে নে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বেটারে মরণের পূর্বে বলে যাচ্ছি, এক সম্প্রদায় আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না, তারা হলো আলেম উলামা। আল ওয়ারাসাতুল, তুই জানিস আল আলিম ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবী পাকের ওয়ারিস। এই বসিরহাট, এই উত্তর 24 পরগনায় কত হাকিম, কত ব্যারিস্টার, কত উকিল এসেছে, আল্লামা রুহুল আমিনের থেকে কি বেশি সম্মান পেয়েছে? জোরে বলুন, জোরে বলুন। কত এমএ পাস, কত বিএ পাস, কত গোষ্ঠী পাস এসেছে, এলেম বক্সর থেকে যে কেউ কি সম্মান পেয়েছে? জোরে বলুন, হে জোরে বলুন। পশ্চিম বাংলার মাটিতে কত এমএলএ, কত এমপি, কত মুহাদ্দিস এসেছে, ফুরফুরা শরীফের দাদা হুজুরের থেকে কি সম্মান কেউ পেয়েছে? কত আলেম, কত মুফতি এসেছে, আবু জাফর সিদ্দিকীর মতো কেউ কি হতে পেরেছে? কখন হতে পেরেছে? জুলফিকার সিদ্দিকের মতো কেউ কি হতে পেরেছে? পশ্চিম বাংলার মাটিতে বসিরহাটের এলাকায় দেখেন, এটা কি আবু জাফর সিদ্দিকী, এটা কি শাহিন সিদ্দিকী? ফেলে দিলি। আচ্ছা আচ্ছা, যাক, আরে আসল তলা থাক, গলা যাক। না না, হবে হবে, দাও ঠেলে দাও, ঠেলে দাও, যাক, ও হবে। পেটের ভিতর গেলে কেউ দেখতে পাবে না। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা বলছেন, বেটা রে আমি আর বাঁচব না, কোন এমএলএর কাছে যাবি না, নাম হবে নেতা, নিবে দিবে না। কোন এমপির কাছে যাবি না, এমপি খাবে তোকে দেবে না। কোন এমএলএর কাছে যাবি না, ও আমাল করে না, তোকে করাবে। প্রধানের কাছে যাবি না, নিজে পেট মেটা করবে, তোকে চুরি ভরবে। বেটারে কোন হক্কানি আলিমের কাছে যাবি, তাদের বড় দাম রে বেটা, তাদের বড় দাম রে বেটা। ধন মা গেল মরে সালা সাতুনালিয়ালিল ওয়াল্লাইলু ওয়ান্নাহার, 3 দিন পরে মা মরে গেল। কান্না কাটি করে মাকে চিরজন্মের মতো কবরে শুইয়ে দিল। নারায় দেখবি। ঈসা নবীর কাছে যুবক মা মরে যাবার পরে মুসলমান হয়ে বিবির কাছে ফিরে এলো। বিবি চিৎকার করে বলছে, মা মরে গেল, তুমি কোথায় গেছিলে? মা মরে গেছিল, নবী ঈসার কাছে গিয়েছিলাম। কি করছিলে? বলে মুসলমান হয়ে গেছিল। আমাকে বিনা হুকুমে তুমি গেলে কেন? গেলাম তো কি হলো? স্বামী স্ত্রী ঝগড়া লেগে গেল। যাদের সাথে ভালোবাসা আছে তাদের মাঝে মাঝে খুঁটখুঁটি লাগবে। প্রেমের কোলে মিষ্টি বেশি, যে মাছে কাঁটা বেশি সে মাছও মিষ্টি বেশি। ঠিক না? যে মাছে কাঁটা বেশি সে মাছ স্বাদ বেশি। যে বিবি তোমাকে বেশি ভালোবাসবে সে তোমার পিছনে খুতুর খুতুর করবে। যে ভালোবাসবে না তুই মারিয়ে বেড়া গা। তুই ভাইরা আমার,
বিবি বলছেন তুমি গেলে নবীর কাছে, আমাকে নিয়ে গেলে না, যে তুই টেড়া, তুই তো সোজা হবি না, একা আমি গেলাম। স্বামী স্ত্রী ঝগড়া লেগে গেল, রাত নেমে এলো। কোরআন বলছে ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি অন্ধকারের সাথে রাত তৈরি করেছি। ওয়া নাওমাকুম সুবাতা, মানুষের চোখে আমি নিদ্রা দান করেছি। স্বামী আর স্ত্রী একই বালিশে মাথা দিয়ে শুয়ে গেছেন। আল্লাহর কোরআন বলছেন স্বামী আর বিবি দুজনে একই বালিশে মাথা। যুইয়ানা লিন্নাসে হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, স্বামী বিবিকে জড়িয়ে ধরেছে, বিবি স্বামীকে জড়িয়ে ধরেছে। মহান আল্লাহ বলছেন যুইয়ানা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, স্বামী এবং স্ত্রী দুজনে প্রেম সাগরে ডুব দিয়েছে। আলাম ইয়াকুনু নুতফাতাম মিন মানি, আমি পুরুষের লুৎফাটা মানিটা কৌশল করে মেয়েটার বাচ্চা দানিতে নিয়ে গেলাম। আলাম ইয়াকুনু নুতফাতাম মিন মানি, আমি সে লুৎফা মানিটা মায়ের পেটের ভিতরে মিন আলাক, রক্তের গোটা বানালাম। বানাবার পরে মিনাজ যাওজাইনি যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা, আমি ওই পুরুষের সেই রিপুটা, তোমার বাপের রিপুটা তোমার মায়ের পেটের ভিতরে নিয়ে ফিল্টার করলাম। ফিল্টার করার পরে কাউন্সিল করলাম মিনাজ যাওজাইনি যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা, আমি তোমার মায়ের পেটের ভিতরে যারে খুশি বেটা ছেলে, যারে খুশি কন্যা বানায় দিলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতাম ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি করে অস্বীকার করিস রে, অবিশ্বাস করিস রে, আমি তোর আল্লাহ নয়, আমি তোর মাবুদ নয়। ওয়া কুনতুম আমওয়াতান, তুই একদিন মৃত ছিলি। ফাআহয়াকুম, আমি তোকে মৃত্যু হইতে জীবিত করেছি। ভাবিও না হিরো, আমি ফের করে দেব জিরো। সুম্মা ইউমীতুকুম, আমি আবার তোকে মৃত্যু দান করব না। আর তাকবীর। স্বামী স্ত্রীর প্রেম সাগরে ডুব দিল, মেয়েটার পেটে বাচ্চা এলো। সুবহানাল্লাহ বলুন। কি সুন্দর একটা মেয়ে ছেলে হলো। মেয়েটা কোলে করে স্বামীকে বলছে চাঁদের পানে চেয়ে চেয়ে রাত কেটেছে কত, চাঁদের দিকে চেয়ে চেয়ে রাত কেটেছে কত, তাইতে সোনা চাঁদের কোনা পেয়েছি মনের মতো। ওগো আমার স্বামী, কি সুন্দর, তোমার আমার দুজনের মধ্যখানে একটা বন্ধন, একটা মেয়ে এসছে, কি সুন্দর। দেখো এই মেয়েটার কি নাম রাখবো বলো? স্বামী বললেন বিবিরে শোন, নাম ভালো রাখতে পারে আল্লাহর নবী, নবীর কাছে নিয়ে যাই। আল্লাহর নবীর কাছে নিয়ে গেল। গো নবী ঈসা ইবনুল মারিয়াম, হে নবী ঈসা ইবনুল মারিয়াম গো, আমার মেয়েটার নাম রাখো। কিন্তু নবীরা আমাদের মতো আজাদি নয়, আমরা যা ইচ্ছা তা বলতে পারি, যা ইচ্ছা তা কইতে পারি, কিন্তু নবীরা পারে না। রাসূলুম মিনাল্লাহি ইয়াতলুস সুহুফাল মুতাহহারাতান ফিহা কুতুবুন কাইয়্যিমা ওয়া মা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাব। আমার নবীরা ইচ্ছাময় জিন্দেগি করতে পারে না, যেখানে খুশি সেখানে যেতে পারে না, যা খুশি তাই বলতে পারে না, গালও করতে পারে না, গল্প করতে পারে না, গানও গাইতে পারে না। আমি আল্লাহ আমার নবীকে যতটুকু আদেশ করি ঠিক ততটুকু বলে, বলুন সুবহানাল্লাহ। ঈসা নবীর কাছে বললেন নবী আমার বাচ্চাটার নাম রাখো। নবী নীরব, কোনো কথা বলে না, হুকুম দেয় আল্লাহ। বাচ্চাটাকে বাড়ি নিয়ে এলো। 2 দিন পরে প্রচন্ড জ্বর হয়ে বাচ্চাটা মরে গেল। বউ বলছে নবী 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 করো, এই করো, ওই করো, ওই করো, আর তোমার বাচ্চাটা মরে গেল। নবী কিছু করতে পারলো না। নবী হায়াতের মালিক নয়, নবী মৌতের মালিক নয়। হায়াত মৌতের মালিক কে? জোরে আল্লাহ। কিন্তু মেয়ে ছেলে তো বুঝবে না, ও টেডি টেডি হয়ে থাকবে। তার কয়েকদিন পরে আবার মেয়েটা গর্ভবতী হলো। আবার কি সুন্দর করে
একটা পুত্র সন্তান হলো, আওয়ালাদুন সালিহুন হালিম, সুন্দর বেটা হলো। এইবার বলো নবীর কাছে নিয়ে যায়। বিবি বলছে খবরদার নিয়ে যাবে না, খবরদার না, ওর দিকে নিয়ে যাবে না, নজর লেগে যাবে, নিয়ে যাবে না। স্বামী শুনবে না, বিবি মানবে না। কোন রকমে পুরুষের কাছে নারী পারে নাকি। নবীর কাছে নিয়ে গেল, আবার বাচ্চাটা মরে গেল। কটা গেল, লাল হয়ে গেল। তুমি ধর্ম ধর্ম করতেছো, যেদিন তুমি ধর্ম করছো সেদিন থেকে আমার ঘুম ধরেছে। মেয়েদের যা কথা। কিছুদিন গেল, বাগানে খেজুর পেকেছে। বিবি ডাকে বলে, গো বিবি, স্বামী গো, খেজুর পাকার টাইম হয়েছে, তুমি খেজুর পাড়বে, আমি খেজুর গুলো কাঁড়ি করব। স্বামী গিয়ে গাছ ঝাড়া দেয়, খেজুর গুলো পড়ে ঝরঝর করে। বিবি খেজুর গুলো আলাদা করে, যেগুলো ভালো খেজুর সেগুলো আলাদা, যেগুলো খারাপ খেজুর সেগুলো আলাদা। এই করতে কত 10 মণ হলো ভালো খেজুর, আর খারাপ খেজুর হলো 5 মণ। টোটাল হলো 15 মণ খেজুর বাগানে। বিবি এবার যুক্তি দিচ্ছে, শোনো, এই খারাপ খেজুর গুলো বছরে খাবো, আর ভালো খেজুরটা বিক্রি করব, টাকা হবে, গহনা বানাবো, বাড়ি বানাবো, ঘর বানাবো। স্বামী বলল, ঝগড়া আর কত করবি কর। মাল রেখে দিল। গ্রামে বেকারি এসেছে, ভাই খেজুর 500 টাকা মন, 500 টাকা মন দিয়ে দে। মেয়েটা বলছে, দেবো না, আরো বাড়বে। খেজুরের দার উঠে গেল 600 টাকা মন। স্বামী বলছে, বেচে দে। কোরআনে আল্লাহ বলছেন, আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। কোরআনে আল্লাহ কসম খেয়ে বলছেন, একদল লোকেরা এশার নামাজ পড়ে মুমিন হয়ে ঘুমাবে, ফজরের নামাজ হয়ে আল্লাহর ওলি হয়ে বার হবে, আর বেলা 8টার সময় বেঈমান হয়ে যাবে। কি আশ্চর্য! মুমিন হয়ে শুয়েছে সাথে, আর ফজরে আল্লাহর ওলি হয়ে বার হয়েছে, আর চার দোকানে গিয়ে বেঈমান হয়ে যায়। কারণ একদল গীবত করবে, একদল গীবত শুনবে। যে গীবত করবে ও আইল দোজখে যাবে, আর যে গীবত শুনবে ও যাবে। অমুকের মেয়ে ধরা পড়েছে, আমি জানি, এ বললো, ও শুনলো। আল্লাহ কসম খেয়ে বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওই ব্যক্তি ওয়াইল দোজখে যাবে যে গীবত করে, আর যে ব্যক্তি গীবত শোনে। মোড়লের গুণগান, আলেমের গুণগান, একে অপরের বদনাম 4 দোকানে হয়। এই গীবত যে করে আর গীবত শোনে, এরা দুজনে পাকা নামাজি হলেও জাহান্নামী হবে। এটা আল্লাহর কোরআন বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওই ব্যক্তি ওয়াইল দোজখে যাবে। আর কারা? আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। যারা দৈনন্দিন মাল, দ্রব্য মাল, খাদ্য মাল গুদমজাত করে বেশি টাকার আশায়, কাল কিয়ামতের দিন ওই মাল তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। বিবি স্বামীর কথা মানে না, স্বামী ও বিবির কথা জোড়া লেগে যায়। বন্ধুরে, দোস্তরে, খেজুর গুলো পোকা ধরে গেল। কি ধরলো? মিষ্টিতে পোকা লাগে কিনা? এইবার বিবি বলছে, ওগো পোকা লেগে গেছে, বেচে দাও। এ বলছে, আমি কোনোদিন পারবো না, আমি ঠকবো, কাউকে ঠকাতে পারবো না। কাল কিয়ামতের দিনে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। বিবি বলছে, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, আমার খেজুরগুলো বেচে দাও, বেচে দাও। বিবির কান্না শুনে স্বামী খেজুরগুলো বাজারে নিয়ে গেল। চিল্লায় বলছে, ও টাকির মানুষরা, নিমদাড়ির মানুষরা, ওগো হাসনাবাদের মানুষরা, শোনো, আমার খেজুরে পোকা লেগে গেছে। এটা পোকা খেজুর কে নিবে বলো? লোকেরা হাসছে যে, বোকা দেখেছি, তোর মতো বোকা দেখি নাই, খেজুরে পোকা লেগেছে তুই বলে দিচ্ছি। বলছে, হ্যাঁ, আমি ঠকবো না, ঠকাবো না, ঠকবো না। পাইকাররা বললে, এক কাজ কর, 100 টাকা মন খেজুর গুলো কি দিবি? পোকা হোক আর যাই হোক আমরা দেখে নেব। লিয়ে লে
এক ডাঁড়িতে 10 মণ খেজুর বিক্রি করলো, 1000 টাকা হলো। টাকাটা হাতে করে নিয়ে আল্লাহর নবীর কাছে বলে, ঈসা ইবনুল মারিয়াম, হে আল্লাহর নবী ঈসা, এই খেজুরটা আমানত রেখে দেন, খেজুর বেচা টাকা। নবী বললেন, কেন? বাড়ি নিয়ে যাও। বলে, আমার বিবি গহনা বানিয়ে নেবে, আমার বিবি কানের দুল বানিয়ে নেবে, নতুনকে পুরাতন করবে, পুরাতনকে নতুন ভাঙবে, ওর কাছে নিয়ে যাওয়া যাবে না, আমি ওকে চিনি। আল্লাহর নবীকে আপনি রেখে দেন। নবী বলেন, আমার বাড়ি নাই, আমার ঘর নাই, আমার গাড়ি নাই, আমার বাক্স নাই, তোর টাকা রাখবো কে, কোথায় নিয়ে পালাবে? না হুজুর, আপনার কাছে রাখুন। আল্লাহর নবী বললেন, যা, ওই যে দেখতে পাচ্ছি পদ্মা, ওই যে মেঘানা, ওই যে নীলনদ নদী দেখতে পাচ্ছি, ওই যে সাগর দেখতে পাচ্ছি, অ্যান্টার্কটিকা মহাসাগর, ওই সাগরে ফেলে দিয়া। যেমনি নবী বলা, কোরআন বলছে, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আমার নবী যা বলে তোমরা মেনে নাও। নবী যে মাবুদের কথা বলে, মাবুদকে মেনে নাও, তবে তুমি মুমিন। নবী বলেছে ফেলে দে, অমনি টাকাগুলো নিয়ে পাক মেরে নদীতে ফেলে দে, বাড়ি চলে গেছে। আর বিবি বলছে, খেজুর বিক্রি করেছো? বলে, হ্যাঁ। কত টাকা? বলে, 1000 টাকা। টাকা কই? থুয়েছি। কোথায়? ব্যাংকে। বললো, না। কোন মানুষের কাছে? বললো, না। কোথায়? তুই নবীর কাছে নিয়ে গেছিলাম, নদী বলছে গাঙ্গে ফেলে দে, ফেলে দে, চলে এসেছি। বিবি আরো রেগে গেল, কি সর্বনাশ, তোমার কি মাথা মুন্ডু আছে? দুটো বাচ্চা নিয়ে গেলে তবু মরে গেল তার কাছে, আর তার কথা শুনে খেজুর গুলো দিলে, নদী ফেলে টাকাগুলো। বলে, এই বেশি বকিনি, চুপ। কিছুদিন গেল, মেয়েটা আবার গর্ভবতী হলো, আবার কি সুন্দর একটা বেটা ছেলে আল্লাহ দিল, চাঁদের বরাবর ছেলেটা দিল। বিবি খুশি হয়ে বলছেন, যা করলে করলে, নবীর কাছে নিয়ে যেও না, আমার 2টো ছেলে ওর কাছে নিয়ে গেলে মরেছে, আর খেজুরের টাকাগুলো ওর কাছে নিয়ে গেলে পানিতে ফেলে দিয়েছে। এ বলল, শোন রে বিবি, শোন, আমি নবী ছাড়া এক পা চলবো না, আমার কথা তুই মান। ছেলেটাকে কোলে করে আল্লাহর নবীর কাছে গেল। আল্লাহর নবী ছেলেটাকে কোলে নিয়ে নিলেন, বুকে নিয়ে নিলেন, নাম রেখে দিলেন আব্দুর রহমান। নাম শুনে আনন্দিত আত্মহারা হয়ে খুশিতে বিবিকে বলছেন, প্রাণনাথ বিবি রে, দেখ দেখ দেখ, আমার মানিকের নাম রেখেছি, কি সুন্দর নাম হলো আব্দুর রহমান, কি সুন্দর নাম রেখেছে আব্দুর রহমান। আব্দ মানে গোলাম, রহমান মানে আল্লাহ, আল্লাহর গোলাম। বিবি বলল, ভালো হয়েছে, নাম রেখেছে তো কি হলো, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু নবী যেন আমাদের বাড়িতে না আসে। আসে কি রে, দাওয়াত করে এসছি। সে কি? বলে, কালকে আমি আকিকা করবো, উট নাহার করবো, নবীকে দাওয়াত করেছি। বিবি তেলে বেগুনে জ্বলে উঠলো। স্বামী বলছে, এক কাজ কর, তুই বাপের বাড়ি যা, আমি সকিনাকে বিয়ে করে আনবো। অমনি 3 কেজি মুখ 6 কেজি হয়ে গেল। সারা যদি করে নেয়, অত সোজা নয়। জোরে বলুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার সোনার চাঁদ, আমার মানিকরা, আমার গভীর তলিয়ে শোনো। মেয়েটি বলল, গো স্বামী, তোমার বাচ্চার নাম রাখবে তুমি, আর তুমি নবীকে দাওয়াত করলে আমি বাধা দেব না। আর আমি কথা কেন বলেন দিনি, যে বলেছে বিয়ে করবো আরেকটা, সব ঠিক হয়ে গেছে। কোন মেয়ে চায় না আমার কপালে সতীন জুটো, চাইবে? জোরে বলুন। আমি শিলিগুড়ি জলসায় গেছি, বুঝলেন, তখন আমার তরুণ বয়স, চুল একটাও পাকিনি, এখন মাথায় একটাও চুল নাই, টাক পড়ে গেছে, বুঝলেন। তখন মাথা ভর্তি চুল, আর যেমনি দাড়ি তেমনি তখন টকবগে যুবক, সবে এক ছেলের মা হয়ে বাবা তখন আমি। তো জলসাতে একটা সোনার হার দান করেছে, বুঝলেন, সোনার হার। তো আমি কমিটিকে বললাম, ভাই আমার একটা মেয়ে আছে, হারটা আমাকে দাও না, দাম জ্বালিবে। তো তখন সস্তার বাজারে 7,000 টাকা ভরি সোনা তখন, বুঝলেন। তো আমার কাছে, মশা টাকা আর কি নেবো, আর কি দেবো, ইতে কাটতি, ইতে শোক। তাইলে ভাই গাড়ি ভাড়ার পয়সাটা দে, বুঝতে পারলেন। তো 500 টাকা দিল। আচ্ছা ভাই, রাস্তায় কি না খেয়ে যাবো, তার জন্য 200 টাকা দিয়ে। সেক্রেটারি বলছে, লোকটা তো আপনি আচ্ছা চালাক,
তাহলে ঠিক আছে, দিতে হবে না, 1 বোতল পানি খাওয়ার পয়সা দিয়ে ফের 20 টাকা লিচি, বুঝলেন? ভালোবাসা, না দিলেও তো নিতে পারতাম না। হারটা এনেছি, এনে আমার বিবিকে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলে আমি একটা ভুল করে ফেলেছি। কি ভুল করো? তুমি তো এরকম করছো, ওরকম কেন করছো? বলছি একটা অন্যায় করে ফেলেছি। কি হয়েছে বলবি? কিছু বলবি না? বলছি না। মনে কিছু করবি না? বলছি না। তা কি হয়েছে বলো না। আমি পকেট থেকে ওইটা বার করে বলছি এই শোন, আমি না একটা মেয়েকে বিয়ে করে ফেলেছি। যেমনি হাতে দিছি অমনি পাক মেরে পাক দিছি। মুখটা 6 কেজি করে, 5 কেজি আমের মতো করে, বাংলা আম, ঝরঝর করে পানি পড়ছে। যা আমার কপালে সতীন জুটলো। আমি হাসি আর চাপতে পারি না, বুঝলেন? হাসবো না কাঁদবো। আমি বলছি না রে, না না না, বলছে না এরকম কোনোদিন করো না, আজকে করেছো। আমার কপালে সতীন জুটলো। আমন জানলে মৌলবীদেরকে বিয়েই করতাম। এই বোকা কোথাকার, সারাটা জীবন চলে গেল, বুড়ো হতে চলেছি, আর এইভাবে সব ঘটনা তখন খুলে বললাম। তখন হাসছে আর চোখ মুছতে বলছে আগে বলতে হয়। আমি সেদিন থেকে জেনেছি মেয়েরা কোনোদিন সতীন পছন্দ করে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, পরের বিচার নিজের ঘরে আনিও না, নিজের বিচার পরে দিও না। লিমা তাকুলুনা মা লা তাফআলুন। রাত কেটে গেল, সকাল হয়ে গেল। ওয়াসসামাই ওয়াসসামাই জাতিল বুরুজাল ইয়াউমিল মাউত ওয়া শাহিদ ওয়া মাশহুদ কুতিলা সাহাবুল খুদুদিন নারি জাতিল ওয়াকুদ লিলিমায়। আকাশের কসম, রাত কেটে ভোর হয়ে গেছে, সকাল হয়ে গেছে। বিবি স্বামীকে ডেকে বলছে আব্দুর রহমানের বাবা গো, শোনো কি সুন্দর একটা খুশবু আসছে। স্বামী হেসে বলছে শুনিসনি, নবীদের গায়ের ঘাম সুগন্ধীয় হয়, এতেরে জান্নাত মে ऐसा খুশবু नहीं जैसी खुशबू नबी की पसीने में है। আতরে জান্নাতের মধ্যে এমন খুশবু ছিল না যেমন খুশবু নবীদের ঘামের মধ্যে ছিল। মা আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন, আমার নবীর মাথায় কোকড়া কোকড়া চুল, যখন নবী মধ্যিখানে শীতে কাটতো মনে হয় যেন নদীর ঢেউ খেলছে চুলের ভিতরে। আমার নবী তাজদারে মদিনার গায়ের ঘাম ঝরে পড়তো। আমরা বিবিরা কাঁচের শিশি নিয়ে নবীর ঘামগুলো শিশিতে ভরে নিতাম। যখন কোন ঈদের পরব আসতো নবীর ওই ঘামগুলো আমরা মেখে নিতাম। মেশকে আম্বরের মতো খুশবু বার হতো। আমার নবী তাজদারে মদিনার ভুঁড়িটা ছিল গড়া তরোয়ালের মতো। আমার নবীর গায়ের রং ছিল ওই ডালিমের দানার মতো। আমার নবীর মুখ ঠোঁটটা ছিল লাল টুকটুকে ভরা। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি খুব লম্বাও ছিলেন না, খুব বেঁটে ছিলেন না। বুখারী শরীফে এসেছে বিদায় হজ 1,40,000 হাজি, 1,40,000 হাজির মধ্যে নবী দাঁড়িয়ে আছে। তারা দেখতে পেল সবার নবীর মাথা উঁচু, সারে উঁচু সে উঁচা, সারে উঁচু সে উঁচা, সমঝে ও শমশির সারে आंसू से अच्छा हमारा नबी। खलक से औलिया और औलिया से रसूल, खलक से औलिया और औलिया से रसूल, और रसूल से उला हमारा नबी। जिसको धौबन है खुदा का, जिसको धौबन है खुदा का, अरश पर जुलूस। ঈসা নবী কত দূর? চতুর্থ আসমানে। মুসা নবী কত দূর? ওহেতুরে। আর আমার নবী কত? আল্লাহর আরশ আজিমে। তো जिसको धौबन था खुदा का, अरश पर जुलूस है यो सुल्तान आला
हमारा नबी सबसे ऊला ओ आला, सबसे ऊला ओ आला हमारा नबी, दोनों जहान का दुल्हा हमारा नबी। अल्लाहुम्मा আমার মনে হয় আমাদের থেকে তো কষ্ট বেশি হচ্ছে। দরুদ পড়ছো কত ভক্তিতে দেখো না, কি আশ্চর্য কথা। জোরে ভক্তিতে পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা ओ नबियों में रहमत हो, ओ नबियों में रहमत हो, लका पाने वाला मुरादे गरीबों की बरलाने वाला। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद ওয়া আলা আলি। সকাল হয়ে গেছে, প্রভাত, সূর্য উঠে গেছে। এমন সময় নবী বলছেন বিবিরে দেখ নবী আসছে, দেখ। স্বামী বলছে বিবিরে নবী আসছে। আল্লাহর নবী ঈসা ইবনুল মারিয়াম এলো, বসতে জায়গা দেওয়া হলো। তাজিম করে নবীকে বসতে দেওয়া হলো। নবী আমার বসলেন। উট নাহার করাল ওয়াইলাল ইবিলি কাইফা খুলিকাত, আমি উটকে বড় রহস্যময় করে বানিয়েছি। উট নাহার করা হলো, উট যাবে করা হলো, উটের গোড় বিক্রি করা হলো, বিলি করে দেওয়া হলো। বাড়ি 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 উট গোশ দেওয়া হলো। কিন্তু কিছু গোশ বাড়ির জন্য রেখে দেওয়া হলো। দুপুর হয়ে গেছে, বেলা মাথার উপরে। আল্লাহর নবী বলছেন আব্দুর রহমানের বাবা, জি হুজুর, এই এখান থেকে বাজার কত দূর? হুজুর করিবান জিদ্দান, নিকটে। বলে চলো আর তুমি আমি দুজনে একটু বেরিয়ে আসি বাজারে, খিদে লাগবে, শরীরটা সুস্থ হবে, হজম হবে। দুজনে বেড়াতে গেছেন বাজারে। দুপুর বেলায় দোকানগুলো প্রায় বন্ধ। এক বুড়ো তার বেটা নদীতে একটা মাছ ধরেছে, বড় একটা মাছ। কেউ কেনে না, কেউ নেয় না। মাছি বসেছে, পচে যাচ্ছে। বাপ আর বেটাতে বাতাস করছে, মাছি তাড়াচ্ছে। মাছ বিক্রি করব, চাল কিনবো, বাড়িতে নিয়ে রান্না করে খাবো। দুপুর হয়ে গেছে, কেউ নেয় না, ওরা বাড়ি যেতে পারে না। আল্লাহর নবী ডেকে বললেন আব্দুর রহমানের বাবা, দেখ এরা দুজনে বিপদে পড়েছে, তুই মাছটা কিনে নে। হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান, তুই যদি কারোর প্রতি ইহসান করিস তা আল্লাহ তোর প্রতি ইহসান করবে। এই দাম কত? বলে ভাই যা দিবি দে, বিক্রি হয় না, ইচ্ছা ইচ্ছে তো নিয়ে যা দিবি দে। এ পকেটে হাত ভরেছে, হাতের মুঠোতে যত উঠেছে জেনে নাই গনে নাই। আমাদের যদি কেউ বলে যা দিবি দিয়েছে, 3 টাকা খালে, তাই বলবো ও তো বিবেক দিয়েছে। কথা বলছি, কি দিয়েছে? বিবেক খরচ করতে হবে কিনা। এইভাবে হাত ভরেছে, যা মুঠোই ধরেছে। তখনকার তুই নোট ছিল না, কয়েন দিয়ে দিস। ওরা বুড়ো বেটানে চলে গেল। মাছটা যেই মাথায় করে তুলে নেয়, মাথা ছাড়ে, নেসটা মাটিতে ঠেকে যায়, নেসটা ছাড়ে, মাথাটা মাটিতে ঠেকে যায়। বিশাল বড় মাছ, লম্বা মাছ, পচে গেছে। ভর ভর করে মাছি উঠতেছে, গায়ে পড়তেছে, ঠিস ঠাস করছে। শালা বোকা দেখেছি, এমন বোকা দেখি না। এই মাছ আগে পচে গেছে, মাছি ভরভর করছে। বাড়িতে এনে যে উঠোনে ফেলে দিয়েছে। ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন,
আল্লাহ বলছে মাছের কসম, নুনের কসম, লাফিয়ে উঠলো বিবি, তোকে নিয়ে আর পারা যায় না। হ্যাঁ, এই মাছ মানুষ কেনে, বাড়িতে তো গোশ আছে, 3 জন লোক খাবো, 1 কেজি মাছ যথেষ্ট, 1 কুইন্টাল মানুষ তো কে কিনতে বলেছে? এ বললে বিবি রে তোর দোহাই লাগে, বাড়িতে মেহমান আছে, আদামু রাহিনা হাকা সওয়াহাত্রি কারান্না মাতা, মেহমানের সামনে যদি আমার সাথে ঝগড়া করিস মেহমান দুঃখ পাবে, অন্য কেউ নয় রে আল্লাহর নবী, ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা, এ যে আল্লাহর নবী রে, সারা পৃথিবী ভোট করে এমএলএ হতে পারো, এমপি হতে পারো, কিন্তু নবী হতে পারবে না। পারবে? নবীরা ইলেকশন নয়, নবীরা সিলেকশন। ও বিবি রে ঝগড়া করিস না, মাছটা রান্না কর, যেটা নরম সেটাই তুই কাট। বউ তখন করেছে বটি নিয়ে মাছের পেটে কোপ মেরেছে, যেই মেরেছে কস করে শব্দ হয়েছে। শব্দ হলো আঙ্গুল ফাঁক করে দেখে মাছের পেটে সোনার টাকা। বলুন আর ঘৃণা লাগবে? জোরে বলুন ভাই। লকডাউন, লকডাউন, আমার মা তখন আমার কাছে ছিলেন। আপনারা তো জানেন আমার বাড়ি মুর্শিদাবাদ, সবাই শুনেছেন, কিন্তু আমি মুর্শিদাবাদের লোক নয়, আমি এই 24 মাল কথা বুঝলাম। আমার বাড়ি দক্ষিণ 24 পরগনায় ছিল, কুলতলি থানা আমার বাড়ি। আমি ছোটবেলায় চলে গেছিলাম ভাই, এখন এখানেও আছে, ওখানে জমি জায়গা আছে, এখানেও আছে। তা আমার মা আমার কাছে থাকতেন। তা আমার মা জননী, আমার মা আমাকে বললো আব্বা আমার ভাগনার বিয়ে, আমার ভাগনা নিতে যাবে, তো আমি রিজার্ভেশন করে মাকে এখানে পাঠিয়ে দিলাম। আমরা স্বামী স্ত্রী, আমি মা আর আমি আসতেছি 19 সালের কথা বলছি, সুবহানাল্লাহ বলুন। কত সালে? 19 সালে আসছি। ট্রেন তো সব বুকিং, কিন্তু এক্সপ্রেস ট্রেনগুলো ছিল। আমি এক্সপ্রেস ট্রেন, যে ট্রেনটা আপনার তিস্তা তোষা আজিমগঞ্জ থেকে টিকিট কেটে কলকাতায় নেমেছি। ভাইরা আমার, একজন বন্ধু আমাকে বলছে ভাই লকডাউন চলছে, আর তোর এত বড় বড় দাড়ি, তোর কি ভয় লাগে না? আর কিসের লেগে? তোর দাড়ি লাল ধরবে আর ক্যাম্পে ভরবে। বোকা কোথাকার, আর দুনিয়া সিজনুল লিল মুমিনিন, তুই কি জানিস না মুমিনদের জন্য জেলখানা? তো আমরা জেলে ঢুকে আছি রে, তো কি করবি? আরে দেখ তুই আর আমি যদি ট্রেনের উপরে মরে যাই, মরণ আসতে পারে। আমিও মরে গেলাম, তুইও মরে গেলি, আমাকে মুসলমানরা নিয়ে যাবে, যেহেতু আমার টুপি দাড়ি জামা দেখে মুসলমান ভেবে আমাকে কবর দেবে। তুই আমার পাশে মরে থাকলে তোর খবর হবে। কেন? তোর দাড়িও নাই, গোপ নাই, জামা নাই, পোশাক নাই, তোর কাপড় খুলে মেশিন দেখবে। তুই মরা মানুষ, তোর মেশিন দেখবে। বিশ্বাস করেন তখন আমাদেরকে মুখটা কাচিমাচি করেছে, সত্যি কি তাই রে? তোদের ধর্ম কতই না ভালো, হয়ে যা না, হয়ে যা। গয়া কামাখ্যা থেকে আসছি, আল্লাহে গয়া কামাখ্যা একটা স্টেশন আছে, স্টেশনে চেপেছি আমি, নামে আসবো কলকাতায়। আমার বজবজে সেদিন জলসা, ওখান থেকে আসবো। একটা যুবক উঠেছে বুঝলেন, 25-30 বছরের যুবক, এই মাথায় চুল, এই বড় দাড়ি, এই বড় গোঁফ, দই খেতে গেলে মই দিয়ে চাটতে হবে। কানে সোনার রিং, এই কানে সোনার রিং, গলায় 3-4টে সোনার হার, হাতে দেখলাম সোনার আংটি, পরনে আছে একটা গেরুয়া পোশাক, গায়ে কিচ্ছু নাই, খালি জামা, একটা সাইড ব্যাগ আছে, নেতা ব্যাগ, আর বাম হাতে ত্রিশূল, আর ডান হাতে এইরকম বাংকার ধরেছেন। যারা এসি গাড়িতে চেপেছেন জানেন তো, এসি গাড়ির জানলা থাকে না, কাঁচ, গোটা এসি গাড়ি কাঁচ দেওয়া থাকে, এইভাবে জানলা ধরেছে। ওর বগলের এত বড় বড় চুল বুঝলেন, এই যে পুকুরে পানা হয় বোঝেন, বাতরাজ পানা, ওর যেমন দাড়ি আনসাইজ, বগলের চুল এরকম সেই। কবে থেকে গা ধোয়নি আল্লাহ পাক জানে, ভক ভক গন্ধ বেরোচ্ছে। আমি দেখলাম এই জাতকে তারাই কি করে রে, এক্সকিউজ মি, হ্যালো, আমার দিকে দেখালো, তোমার স্টেশন যদি এই অবস্থায়, তোমার জংশনের খবর কি? ওই স্টেশনও বোঝে না, জংশনও বোঝে না, ও তো বাংলায় জানে না।
আমাকে বলছে কা बोला मौलवी साहब कुछ कुछ होता है ট্রেন ভর্তি লোক হাসছে বুঝলেন কি মেলুচ্ছ কি মেলুচ্ছ বগলে এত ওর দাড়ি তা বগলে যদি দাড়ি হয় বুঝতে পারছেন এটা হলো প্ল্যাটফর্ম আর জংশনের খবর বুঝতে যেখানে সব গাড়ি দাঁড়া এরাই নাকি সভ্য আর আমরা নাকি অসভ্য সুন্নাতামান কদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লি সুন্নাতিনা তাহবিলা হে নবী যারাই মানে তোমার সুন্নাত তারাই তো তোমার উম্মত হে নবী যারা তোমার সুন্নাতকে ধরে আর তোমার উম্মতকে যারা মানে কোন জিনিসের বিনিময়ে তাদের সুন্নাতকে বদল করা হবে না বিবি কোপ মেরেছে মাছে কচ করে শব্দ হয়েছে টাকা দেখলে কি গন্ধ আসবে জোরে বলুন জোরে বলুন পায়খানার ভিতরে যদি সোনার হার পরে থাকে এইভাবে উল্টো মেরে হাতে ভরে নেবে ঘৃণা লাগবে না তখন লাগবে টাকা এমন জিনিস পয়সা এমন জিনিস বিবি ডাক দিয়ে বলে আব্দুর রহমানের বাবা কুই স্বামী বলছে আবার কিছু ঝাড়বে না কি রে তখন হি হি করে হেসে বলছে তুমি যদি আরো বড় মাছ আনতে কত না ভালো হতো আরো বড় মানে ব্যাপার কি এই পর্যন্ত হাত ভরে দিয়েছে যে টানে খল খল করে টাকা পড়ে লোক প্রাণের নাথ মাছের পেটে টাকা একটু আগে বাঁদরের মতো খিস্তি ছিল আর এখন হেরে গেলি এক দণ্ডে আমি জানি মাছের পেটে টাকা থাকে ওই টাকাগুলো ধুয়ে যত্ন করে ধুতে যাবে এমন সময় দরজার গেটে আওয়াজ হয় ওগো নোট বদল নোট বদল কারোর ঘরে 2000 সালের টাকা থাকে যদি দিয়ে দাও এটা 26 সাল পড়েছে 1 টাকা 100 টাকা দেওয়া হবে 1 টাকা 100 টাকা দেওয়া হবে মেয়েটা উল্টে দেখলো তাই তো রে 2000 সালের টাকা এটা 26 সাল দিলে 1 টাকা 100 টাকা টাকা দেয় আর টাকা নেয় বাক্স ভর্তি হয়ে গেল আনন্দে সব রাগ মাটি হয়ে গেল অন্ধকার হয়ে গেল আল্লাহর নবী বলতেছে আব্দুর রহমানের বাবারে রাত অনেকক্ষণ হলো রে লোক কি গ্রামের ঘুমিয়েছে বললো হ্যাঁ তোমার বিবি কি ঘুমিয়েছে বললো হ্যাঁ এই গভীর রাত গোটাই পৃথিবী ঘুমিয়ে গেছে ওরে চল তোর বেটার বিটি কোন কবরে শুয়েছিস দেখে আসি কেঁদে উঠে বললেন ওগো আল্লাহর নবী ঈসা ইবনুল মারিয়ামা বেটার কথা বলো না মেয়ের কথা বলো না রাস্তার ধারে আমার মায়ের কবর সুবহানাল্লাহ বলুন মায়ের সঙ্গে হজ করলাম আমি অনেকবার 2014 সাল মায়ের সঙ্গে এলাম 2015 সাল মায়ের সাথে এলাম 2025 সাল আমার মাকে বলছো মা হজে যাবে মা মা বলল আমার 97 বছর বয়স বাপ আমি আর হাঁটতে পারি না আমাকে নিয়ে যাস না ঠেলা গাড়ি করে কত কষ্ট করলি আর নিয়ে যাস না মার খুব ইচ্ছা আমি মাকে নিয়ে যাবো একবার নিয়ে গেছি বিশ্বাস করেন বুধবার দিন চলে যাব মার কাছে বলছো মা দোয়া করো মা প্রাণ খুলে দোয়া করলো 1000 টাকা মার হাতে দিলাম মা বলছে টাকা নিয়ে কি করবো আমার টাকা তো দরকার নেই কোথাও যাই না কি করবো নাতিপুতিকে দিবে বিশ্বাস করেন ভাই চলে আসছি ট্রেনে উঠতে যাব রবিবার 4 চাকা দাঁড়িয়ে আছে মা বলছে বেটা শোন আর সব আলেম হাফেজ মাওলানা সব কাঁড়ি মা আমার এমুখে চুমো খাচ্ছে ওমুখে চুমো খাচ্ছে এত লজ্জা লাগছে বিশ্বাস করে কিন্তু কিছু বলতে পারছি না ছেলেদের সামনে বড় বড় নাতিপুতি সব সবার সামনে যদি মা চুমো খায় নিজেকে লজ্জা লাগছে ঘরে খায় আলাদা রাস্তার মধ্যখানে ফের দোহাসাত গেছি আবার ডাকছে মাওলানা শোন বেটা আবার এলাম আবার বুকে জড়িয়ে ধরে আবার চুমো খায় আবার খানিকটা দূর চলে গেছি আবার মা ডাকছে এরকম কেন করছে বুঝতে পারিনি বিশ্বাস করে এনে আবার চুমো খাচ্ছে আর বলছে বাপ যা আল্লাহ তোকে কামিয়াবি করুক ওখান থেকে বাড়ি যাচ্ছি মুর্শিদাবাদ চলে গেলাম সোমবারের দিন সন্ধ্যা মাগরিবের সময়
ফোন যাচ্ছে যে মায়ের পেট ব্যথা করছে, আজ বারাইপুর নার্সিং হোমে ভর্তি করো। মাকে বারাইপুরে ভর্তি করা হলো। রাত 9টা ফোন করছি, মা বলছে বেটা আমি খুব ভালো আছি। আমি ভালো আছি মা, বড়দিনই মা মোবাইলে ইয়াসিন সূরাটা আমাকে শোনালো। সূরা তাওবা, সূরা ইয়াসিন, সূরা নামাল, মুজাম্মিল সব আমার মায়ের মুখস্থ। মা পড়ে আমাকে শোনালো। রাত যখন 12টা 5 ফোন করছি, আমার বোন ফোন ধরেছে, বলছে দাদা মা আর নেই। মা সূরা তাওবা পড়তে পড়তে মা বেডের ওপর ঘুমিয়ে গেছে। বিশ্বাস করে গোটাই পৃথিবী যেন আমার মাথার উপর এসে পড়লো। হজে যাচ্ছি আল্লাহর পবিত্র দেশে, মেজাজ গর সঙ্গে সঙ্গে ওই রাতে গাড়ি ছাড়লাম, গেলাম। মাদ্রাসার মানুষ সব কাঁড়ি, 3-4টে মাদ্রাসার শিক্ষক ছাত্ররা মাঠের মধ্যখানে আমার মায়ের জানাজা হবে। আমাকে দাঁড় করিয়ে দিয়েছে জানাজা পড়াতে। আমি জীবনে কত মানুষের জানাজা পড়িয়েছি, কোনোদিন আমার পা কাঁপিনি। আমি 42 বছর ধরে এই বক্তৃতার মঞ্চে মঞ্চে কোনোদিন আমার ঠোঁট কাঁপিনি। কিন্তু আমার মার লাশ যখন সামনে দাঁড়িয়ে, গোটাই পৃথিবী যেন আমাকে বনবন বনবন করে ঘুরছে। কি অমূল্য সম্পদ! আমি নিজে হাতে আমার মায়ের নখ কেটে দিতাম, আমার মায়ের মাথা ছেড়ে দিতাম, আমার মা পায়ে তেল দিয়ে দিতাম। মা হাসতো আমাকে দেখে, আর শুধু আমাকে আদর করতো, বলতো বাপ। মা আমার চলাফেরা করতে পারতো, হাঁটতে পারতো, চোখে দেখতে পেত। এত আল্লাহর জ্যোতি দিয়েছিল বুঝলেন। মার জানাজা যখন পড়াতে দাঁড়িয়েছি, বিশ্বাস করেন মুখ দিয়ে কথা বার হচ্ছে না, থরথর করে পা কাঁপছে। মার জানাজা পড়লাম, সঙ্গে সঙ্গে ভাইপোরা আমাকে ধরে নিল, বসালো। চিরজন্মের মতো অমূল্য সম্পদ মাকে কবরে শুইয়ে দিলাম। সেদিন আমার এই হাদিসটার কথা মনে পড়লো, ইজা মাত আল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতান হু আমালুহু, নেকির দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, 3টা দরজা খোলা থাকে। জোরে বলেন নারায়ে তাকবীর। মা বাপের কথা মনে পড়ে ভাই? মনে পড়ে? কোথায় গেল বলেন দিনি? এই অমূল্য সম্পদ আব্বা কোথায় গেল? আর আসবে কোনোদিন? প্রত্যেকের বুকে ব্যথা আছে, বাপ মা আর আছে বেঁচে? জীবনে আর পাওয়া যাবে? পৃথিবীর কোনো বাজারে বাপ পাওয়া যাবে না, পৃথিবীর কোনো বাজারে মা পাওয়া যাবে না, সব পাওয়া যাবে হায়রে নাম ধরে ডাকার মতো। আর কেউ তোমার কাছে থাকবে না, তোমাকে কেউ নাম ধরে ডাকবে না। একমাত্র মা এবং বাপ তোমাকে আদর করে ডাকবে। আল্লাহর নবী বলেছে, ইজা মাত আল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতা আনহু আমালুহু, নেকির দরজা বন্ধ হয়ে যায়। আও ওয়ালাদিন সালিহিন, যদি তার সুসন্তান বেঁচে থাকে, মায়ের কবরে কিছু যদি পাঠায়, মা তাকে নাজাত করবে। বলুন সুবহানাল্লাহ। মসজিদের সামনে একটা ঘর, মক্তব ঘর হচ্ছে, ওখানে আল্লাহর কালাম পড়াবে। হে জগৎবাসী, বেশি চাইবো না, 10 জন ব্যক্তি 1000 করে টাকা ওই মাদ্রাসা বানাবার জন্য কারা কারা দেবেন একটু হাত তুলুন। নগদ অথবা বাকি লেখা হবে। আমার ছোট্ট বাবু সোনাময়তের ইমাম সাহেব বলেছেন যে হুজুর এই ঘরটা করব, তাই আল্লাহর রাস্তায় কে প্রথম 1000 টাকা দেবেন একটু হাত তুলুন দেখি, তার নামটা আল্লাহর রাস্তায় লিখে লি। আছেন কেউ একজন 1000 টাকা দেনেওয়ালা? কি নাম? গাফফার, আব্দুল গাফফার মন্ডল। লেখেন দাদা ভাই 1000 টাকা। না এ আল্লাহ, আব্দুল গাফফার ভাই আমাকে অপমান করে নাই, আল্লাহ 1000 টাকা দিল দান। এ দানের খোদা তুমি দিও প্রতিদান, মিটাইয়ে দিও তুমি মনের আরমান। আরেকজন বলুন কে দিবেন? বেশি চাইনি। আর কে 1000 টাকা দেওয়ার মতন আছেন ভাই বলুন? আব্দুল গাফফার ভাই যখন দিয়েছেন, আপনাদের মধ্যে আর কে আছেন? একজন হাত তুলুন দেখি। আল্লাহর কোন মুমিন মুমিনাত, কোন যুবক আড়াল আছেন তার মায়ের পিঠের তলার কাফনটা কেনার জন্য? সাদাকাতু তারাদ্দুল বালা, তাজিদি ফুল ওমর। আছেন কেউ ভাই? এই দলের মধ্যে কে একজন আছে আল্লাহর ভক্ত? আরেকজন বলুন আব্দুল গাফফার ভাইয়ের মতন 1000 টাকার দাতা। হাত তুলুন দেখি একজন। 1000 টাকা আরেকজন বাকি দেন, পরে দেবেন আপনি ইমাম সাহেবের হাতে। আল্লাহর বান্দারা, মা খালা, কি নাম? নামটা ওই তো কই ভাই? নারে তাকবীর।
আকবর ভাই আমার 2 নম্বরেতে 1000 টাকা দিল মক্তব্য বানাতে। কবুল করে নিও খোদা তুমি গভীরাতে। মাছ খাও মাংস খাও হজম হয়ে যাবে, আল্লাহর রাস্তা দান করিলে কিয়ামতে পাবে। দান করলে নেকি মেলে হাদিসেতে কয়, বখিলেরা দান থেকে দূরে সরে রায়। 2 জন হলো, আরেকজন বলুন। ওই তো উনি। বাড়ি কোথায় দাদা? সদরপুর। আলহামদুলিল্লাহ। আর কে আছেন বলুন? ও ভাই, 1000 টাকা আপনি পরে ইচ্ছা মতো দেবেন শক্তি হলে। কত টাকা মাছ কিনতে, মাংস কিনতে, গোশ কিনতে, সামাই কিনতে, লাচ্চা কিনতে, জামা কিনতে, পোশাক কিনতে গেছে। 1000 করে টাকা 10 জনের কাছে চেয়েছি। বলুন কে আছে? জোরে কেন বলছেন না? আমি ঠকাবো না, ঠকাবো না। ওই ভয়ে তো সবাই। ভাইরা আমার, মা বেশি দামি সবাই জানি, কিন্তু দাম কাকে দিই? মাকে না বউকে? বউ আমার একলা বাপের একটাই মেয়ে, লাখো টাকা খরচ করে দিয়েছেন বিয়ে। ওর মুখ ঘুরালে পা ঘুরালে মন মেজাজ ভালো থাকে না। বউকে কিছু কি জিনিস? ওর হাতে থাকে চুড়ি, ভেজে দেয় মা মুড়ি। এখনো মুড়ি বাঁধা উঠে গেছে। ওর পায়ে থাকে মল, ধুয়ে খাইরে না জল। কথা বলেন কিনা? হাই রে কপাল। আচ্ছা এইবার বলুন, আল্লাহকে দেখে ভয় করি না বউকে দেখে করি? কাকে দেখে হইছে? মিথ্যা বলবেন না, গুনাহগার হবে। আল্লাহকে দেখে ভয় করলে চুরি করতাম না, আল্লাহকে দেখে ভয় করলে নামাজ ছাড়তাম না, আল্লাহকে দেখে ভয় করলে মিথ্যা কথা বলতাম না, আল্লাহকে দেখে ভয় করলে জমির আল ফেলতাম না, আল্লাহকে দেখে ভয় করলে মানুষকে ঠকাতাম না, আল্লাহকে দেখে ভয় করলে রোজার মাসে রোজা ছাড়তাম না, আল্লাহকে দেখে ভয় করলে কোন মানুষকে ঠকাতাম না। ঠিক কিনা বলুন? আল্লাহর কাছে পাঠ পাই, কিন্তু বোর কাছে পাই না। এমন কি জিনিস? দোকানে বসে মোবাইল চালিয়েছো, বাড়ি এসে মোবাইল চেক করে, ইনকামিং আউটগোয়িং। কথা বলেন, ইরাকের মতো যুদ্ধ দেখেছে। হয় কিনা? বউকে দেখে এত ভয় করে মানুষ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাই আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে কি বলতে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। মা বাবা প্রত্যেককে ভালোবাসে, কিন্তু সন্তান মাকে কোনোদিন ভালোবাসে না। বাপ কোনোদিন তার ছেলেকে বৃদ্ধাশ্রমে দেয় না, বেটা তার বাপকে বৃদ্ধাশ্রমে দেয়। কজিয়াতুস সালাহ ফারাজুলান। বেটার যখন রোগ হয় বাপ জমি বিক্রি করে দেখায়, আর বাপের যখন রোগ হয় বেটারা ভিক্ষা করে। বড় বেটা 10 টাকা, মেজো বেটা 10 টাকা, ছোট বেটা 5 টাকা, তারপরে বেটা 3 টাকা। ঠিক না? বেটার কলজে খারাপ হয়ে গেছে, মা কানের দুল খিলে স্বামীর হাতে দিয়ে বলল, আমার ছেলেকে বাঁচাও। বলে না? বলে না? আর ওই মার ব্যারাম হয়ে গেছে, বেটারে তোর বড় বেটা দিতে পারে না, ছোট বেটা দিতে পারে না। ওরে হারামখোরের বেটা, হারামখোর। তোর মা তোর অসুখ সারাতে গার গহনা খুলে দিয়েছিল, ভুলে গেলি? হয় কিনা? আপনার 4টে বেটা কি 3টে বেটা একই থালিতে বসে ভাত খাইয়েছেন, আর আজকে আপনি বয়স হয়ে গেছে, আপনার বেটারা পালি করে ভিক্ষা করে। ও দিবি সোমবার, এ দেবে মঙ্গলবার, ও দেবে বুধবার। যেদিন ওর বেশ শ্বশুর আসবে বলবে, আব্বা আজকে ওই দিকে চলে যাও, ওদের তো কুটুম আসে। এরকম বিচার হয় কি হয় না? হাই রে ইমানদার রে। আর ওই ছেলে বলতে আমি হজ করতে যাবো, ঘোড়ার ডিম পাবি, কিচ্ছু পাবি। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইয়া বুনাইয়া, মা বেটাকে দেখে বলছে, রে আমার কলিজার টুকরা বেটা রে, আসল আর নকল বুঝিস? কি মা, আসল কি আর নকল কি? বেটা রে, আমি তোর 20 বছরের সাথী,
আর তোর বিবি হলো 3 দিনের সাথী। তো 20 বছরের প্রেম ভালো না 3 দিনের ভালো, আসল না নকল? প্রেমের সাগরে ডুবে ছেলে বুঝতে পারে না কোনটা আসল কোনটা নকল। যেদিন মরে যাবে সেদিন বুঝবি কোনটা নকল কোনটা আসল।